বাংলাদেশ নারী ফুটবল দলের মেয়েদের হাত ধরে গেল কয়েক বছরে অনেকগুলো অর্জনের গল্প লিখেছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে আজকে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয়া এই ধারাবাহিকতা একটি সময়ের গল্পকে প্রাধান্য দিয়ে তোলে, যে সময় বাংলাদেশের অন্য প্রায় সকল ক্ষেত্রে হতাশা আর না পাওয়ার গল্প। সেখানে মিয়ানমারকে তাদের মাটিতে 2-1 গোলে হারানোকে এই সময়ের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে ক্রীড়া জগতে। ফিফার র্যাঙ্কিং এ 73 ধাপে এগিয়ে থাকা মিয়ানমার চোখ রাখিয়েছিল বাংলাদেশকে। 7 বছর আগে ইয়াঙ্গুনে অলিম্পিক বাছাই ফুটবলে বাংলাদেশের চালে গুনে গুনে 5 গোল দিয়েছিল মিয়ানমারের মেয়েরা। শক্তি অতীত রেকর্ডে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে দলটি। এবার সেই মিয়ানমারকে তাদেরই মাটিতে হারিয়ে ইতিহাসের দ্বার প্রান্তে বাংলাদেশ। গত বুধবার 2 জুলাই মিয়ানমারের ইয়াঙ্গুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঋতুপর্ণা চাকমারা 2-1 গোলে হারিয়েছে শক্তিশালী মিয়ানমারকে। এই জয়ের গ্রুপে শীর্ষে উঠেছে বাংলাদেশ। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান এবং মিয়ানমারের প্রতিপক্ষ বাহারাইন। পরের ম্যাচ জিতলে ইতিহাস রচনা হবে বাংলাদেশ নারী ফুটবলে। প্রথমবারের মতো বাংলাদেশ খেলবে নারী ফুটবলে এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা এএফসি এশিয়া কাপের চূড়ান্ত পর্বে। এদিকে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠবে। তা অনেকটাই নির্ভর করছিল বাংলাদেশ এবং মিয়ানমারের ম্যাচের ফলাফলের উপর। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জিতেছে বড় ব্যবধানে। শক্তি, মাঠ, দর্শক মিলিয়ে এই ম্যাচের ফেভারিট ছিল মিয়ানমারে। তবে সবকিছু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন লাল সবুজ জার্সিধারী মেয়েরা। আগের 2 বার এশিয়ান কাপ বাছাই 5 ম্যাচ খেলে সবগুলো হারা বাংলাদেশ এবার টানা 2 ম্যাচে জিতে চূড়ান্ত পর্বে টিকিট পাওয়ার দৌড়ে এগিয়ে গেল সবার চেয়ে। বাংলাদেশের 2টি গোলই করেছেন পাহাড়ি কন্যা ঋতুপর্ণা চাকমা। 18 মিনিটে তার গোলে লিড নিয়েছিল বাংলাদেশ। 71 মিনিটে তার গোলেই ব্যবধান দ্বিগুণ করেন আফিয়া দ্বারা। শেষ পর্যন্ত 2 গোল ধরে রেখে মাঠ ছেড়েছেন পিটার বাটলারের শিষ্যরা। এএফসি এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ উজ্জ্বল করতে মিয়ানমারের বিপক্ষে জয়ের বিকল্প নেই। এমন পরিসংখ্যান মাথায় রেখে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। 73 ধাপে এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে চোখে চোখ রেখে খেলেছেন আফিদা খন্দকাররা। ম্যাচের 18 মিনিট গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। তুহুরা খাতুন বল নিয়ে ঠুকতে গেলে তাকে ফেলে দেন মিয়ানমারের ডিফেন্ডার। বক্সের কোনায় ফ্রি কিক পায় বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার নাও ফ্রি কিক মানব দেয়ালে ফিরলে আবারও বল পান তিনি। ঋতুপর্ণা বা পায়ের নিখুঁত শটে পোস্টের কোনা দিয়ে বল জালে পাঠান। 25 মিনিট বাম দিক দিয়ে ঋতুপর্ণার ক্রসে দারুণ সুযোগ এসেছিল ব্যবধান বাড়ানোর। তবে শামসুন্নাহার জুনিয়র বলের কাছাকাছি থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি সে সময়। তবে সুযোগের অপেক্ষা করতে থাকে বাংলাদেশের মেয়েরা। এরপর 71 মিনিটে বাম দিকে ঢুকে ঋতুপর্ণা বা পায়ে কোনাকুনি শটে যে গোল করেছেন তা দর্শকদের চোখে লেগে থাকবে বহুদিন। এরপর আর ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। তবে 89 মিনিটে মিয়ানমারের উইন গোল করে ব্যবধান 2-1 করে। বিজয়ের বেশে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা আর টিকিট পেয়ে যায় করে নেয় এশিয়ান কাপ খেলার।